সরকারি কাজে আহত হলেও সবাই চিকিৎসালয় ছুটি পায় না, কেন জানেন? আজ জানুন কারা পাবেন, কতদিন পাবেন আর কী শর্তে পাবেন। বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 1 এর বিধি 198 থেকে 201 অনুযায়ী চিকিৎসালয় ছুটি হচ্ছে এক বিশেষ ধরনের ছুটি যা সরকারি দায়িত্ব পালনকালে আহত বা অসুস্থ কর্মচারীদের জন্য প্রযোজ্য। এই ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। এই ছুটি পাবেন বন বিভাগের অধীনস্থ কর্মচারী, পুলিশ ও জেল প্রহরী, ফায়ার সার্ভিস, গভর্নমেন্ট প্রেস ল্যাব, আবগারি বিভাগ, পাগলাগারদের হেড প্রহরী বা প্রহরী এবং আরও কিছু বিশেষ পদবীর কর্মচারী। কোন শর্তে মঞ্জুর হয়? এই ছুটি তখনই মঞ্জুর হবে যখন আহত বা অসুস্থতার কারণ সরাসরি সরকারি দায়িত্ব পালনের সময় ঘটে। এছাড়া চিকিৎসা অবশ্যই সরকারি হাসপাতালে হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র থাকতে হবে। কতদিন ছুটি পাওয়া যায়? 3 বছরের মধ্যে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত গড় বেতনে, 1 মাস 15 দিন পর্যন্ত অর্ধগড় বেতনে ছুটি মঞ্জুর করা যেতে পারে। এই ছুটি অন্যান্য ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে, তবে সব মিলিয়ে ছুটির মেয়াদ 28 মাসের বেশি হতে পারবে না। যৌন রোগ সংক্রান্ত চিকিৎসা। যৌনব্যাধিতে আক্রান্ত কর্মচারীদের চিকিৎসার সময়ও চিকিৎসালয় ছুটি মঞ্জুর হতে পারে যদি তিনি ইচ্ছাকৃতভাবে রোগ গোপন না করেন এবং সময় মতো চিকিৎসার জন্য নিজ জেলা বা অনুমোদিত হাসপাতালে আসেন। ছুটিকালীন বেতন ও ক্ষতিপূরণ। ওয়ার্কসম্যান কম্পেনসেশন অ্যাক্ট অনুযায়ী যদি ছুটিকালীন ক্ষতিপূরণ প্রাপ্য হয় তা ছুটিকালীন বেতন থেকে সমন্বয় করা হবে। সারসংক্ষেপ: চিকিৎসালয় ছুটি শুধু নির্দিষ্ট শ্রেণীর কর্মচারীদের জন্য। দায়িত্ব পালনের সময় আঘাত বা অসুস্থতা ঘটতে হবে। চিকিৎসা সরকারি হাসপাতালে হতে হবে। গড় বা অর্ধ গড় বেতনে নির্ধারিত মেয়াদে ছুটি মঞ্জুর হবে। যৌন ব্যাধি চিকিৎসার জন্য এই ছুটি প্রযোজ্য হতে পারে। সর্বমোট ছুটি 28 মাসের বেশি নয়। শেষ বার্তা: সরকারি চাকরিতে ছুটি মানে শুধু নৈমিত্তিক বা অর্জিত নয়। চিকিৎসালয় ছুটির মতো গুরুত্বপূর্ণ নিয়মও জানা জরুরি। এমন আরও ছুটির নিয়ম জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অফিসিয়াল ইনফো অ্যান্ড ইন্সপায়ার। সাথে থাকুন, ভালো থাকুন।